তোর নিয়ে কোথায় যাব? তুই সবকিছু তো বাক নেস আমার থেকে। বাক তো নিবই, বড় ভাই হইছেন, বাক তো নিবই। বাংলাদেশে চলে কি? বাংলাদেশে কি আর চলবে? বাংলাদেশের বিষয়টা নিয়ে ফেসবুকে ঢুকলে দেয় যে লাইলি আর প্রিন্স মামুন আর লাইলার কথা বলতেছে। আমি মামুন রে ভাই খারাপ বলবো না, আমার দৃষ্টিকোণ থেকে কেন খারাপ বলবো না, হ্যাঁ, কারণ ওই যে সেদিন ইন্টারভিউতে শুনলাম সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, তবে ভাই বোন নিয়ে তো আর মিথ্যা বলবে না। ওর একটা ভাই প্রতিবন্ধী, একটা বোন প্রতিবন্ধী, তো ছেলেটাও কম মানে গরিব ছিল, গরিব থেকে উঠছে। তো কেই বা চাইবে না বলেন বড় লোক হইতে? কেই চায় না, সবাই বড় লোক হইতে চায়। স্বাভাবিক, সবাই চাইবে বড় হইতে। আর আমার লাইলের বিষয়টা ভালো লাগে না, কারণ লাইলে কিন্তু প্রচুর পরিমাণ ইয়ারে ইউজ করছে। কারে? মামুনরে ইউজ করছে। মামুনরে যদি লাইলে যদি এত ভালো হতো, একটা পিচ্ছি বলার কেন বিয়ে করলো? তুই তো ভালো, আজকে ওর দর্শনের মামলা দিছে। ওর বয়স দেখতেছি 48। কয়েকদিন আগেও তো দেখলাম খাওয়াই খাওয়াই মামুনিয়ারা মোটা করলো, ফোলার মতো ফালি ফালি মোটা করলো। এখন সে ফোলা তোরা আজকে দর্শন করছে। একটা জিনিস কি ভাই, আমি বাংলাদেশের বিষয়টা আমার ভালো লাগে না। আমি মানলাম যে মামুন ছোট ছিল, ছোট বয়সে মানুষ অনেক কিছুই বুঝে না, অনেক ভুল ত্রুটি করে। লাইলার বিষয়টা, তোর তো বয়স 48, তোর তখন 40 পার হয়েছে, 45 ছিল। নইলে 45 বছরের একটা মহিলা, তুমি যদি 45 বছরের একটা মানুষ যদি এরকম কাজ করো, তাহলে ভুলটা কার? মামুন তো ছোট ছেলে, মামুনের বয়স হয় নাই বুঝার, সে ভুল করবে, স্বাভাবিক। তোমার তো দায়িত্ব গার্ডিয়ান হিসেবে কি করা? বুঝানো, অভিভাবক হিসেবে বুঝানো। তুমি যদি অভিভাবকের চোখ থেকে যদি ওরা চোখ দিয়ে টানি খাই ফেলো, এখন আবার তার নামে দর্শন মামলা দিয়ে ছেলেটার জীবন শেষ করে দিতেছো। বিষয়টা এমন হয়েছে কি জানো, ওই অনলাইন প্ল্যাটফর্মে আসার জন্য মামুনরে কি করছে, লাইলা টানছে, ব্যবহার করছে। তো ব্যবহার যখন করছে, লাইলারও কিন্তু প্রচুর পরিমাণ কি হয়েছে, ফ্যান ফলোয়ার হয়েছে, মানুষের চিনে। লাইলারে কয়জনে চিনতো? তুই চিনতি? আমি চিনতাম। কয়জনে চিনতো লাইলারে? মামুনের খাতিলে। আমি তো জীবনে শুনিও না লাইলা নাম, আরেকটু দেন না। আরে বেটা কথা শুন, যেটা তুলছি সেটা বলি। তো কথার মাঝে তুই ডিস্টার্ব করলে আর বলার দরকার। আচ্ছা বলেন। তো লাইলা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করছে। ইউজ করার পরেও এই যে লাস্ট মেশ সে ও একটা দোকান দিয়েছে সেলের কিছুদিন আগে, মোটামুটি ফলাটা একটু সেটেল হয়েছে। স্বাভাবিক, আমি একটা বছর দোকানে যদি চাকরি করি, আমি কয় বছর চাকরি করবো? এটা হিসেবে লাইলের সাথে চাকরি করার কন্ডিশন এমনই ছিল। মানে আমরা তো মানুষ তো বুঝতেছে। তো একটা মানুষ চাকরি করলে 10 বছর চাকরি করবে, তারপরে নিজের জীবনটা গোছানোর চেষ্টা করবে না। তো মামুন ফোলাটাও চাইছে জীবনটা গোছানোর জন্য। আজকে ফোলাটা ভরে দিয়েছে কোথায়? জিয়ালে। তো মামুন বলে দিছে তো জিয়াল কাটবে, মগর তুই বুড়ির সাথে আমি সংসার করবো না। একটা বিষয় আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে বিষয়টা হচ্ছে যে ও অবুঝ ছেলে না বুঝে করছে, ছোট বয়সে এত অবস্থা মোটামুটি বুঝের মানুষ। ওই প্রথমে লাইলাই কাজ করলো, ওর সাথে থাকলো, এখন আবার ওর নামে দর্শন মামলাও দিতেছে। তো এগুলা তো মানে সম্পূর্ণ একটা ফাও জিনিসপত্র, কাজকর্ম। বাংলাদেশের মধ্যে এরা একটা লাইলার মতো এরা একটা মানে একটা সমাজের মধ্যে একটা ভুল জিনিস শিখাইতেছে মানুষদের। এগুলা কি জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের মানুষকে বুঝে না যে এইদের কারণে মানুষ না ভাই। এমনি আপনি যদি মামুনের দোষ দেন, আমি আপনাকে বলবো দেখেন, মামুনের জায়গায় থাকলে এরকম সুবিধা যদি আপনি পাইতেন, আপনি করতেন না? অবভিয়াসলি করতাম। আপনিও কিন্তু এগ্রি হইতেন। আমি হইলে আমিও সুযোগ পাইলে, বাংলাদেশের সবাই চাই মানে একটা গরিব বা একটা মিডল ক্লাস ফ্যামিলি সবার কথা সুযোগ পাইলে, এমনি কিন্তু সবাই গালি দিতেছে, হ্যাঁ এ খারাপ, ও খারাপ, সে খারাপ, কিন্তু সবাই চাচ্ছে একটু কি যদি পাইতো, সবাই কিন্তু ওই জায়গায় ব্যবহার করতো। এখন সবাই মামুনরে খারাপ বলতেছে, মামুনরে গালি দিতেছে। আসলে আমার মনে হয় না ছেলেটা এতটা খারাপ। হ্যাঁ, অন্য 10 জন মানুষের মতোই সেও করছে। কিন্তু লাইলা যে কাজ করছে, ভালোবাসার মানুষ ওরে যখন মামুনরে গ্রেফতার করে পুলিশ নিয়ে যাচ্ছে, তখন বলছিল একটা ইন্টারভিউতে যে ভালোবাসার তারা গাড়ি চালাইতেছে বলে। ও মামুন বলছিল যে ভালোবাসার প্রতিদান, এটা তো বাস্তব।
একটা মানুষকে যদি আমি ভালোই বাসি, সেই মানুষটাকে জেলে কিভাবে দিই, রিমান্ডে কিভাবে দিই, আমরা আগে দর্শন মামলা কিভাবে, আমরা আপনি ফেম করছেন না ভালো, আপনিও বাসছেন, XYZ সবাই ভালোবাসে, বাসা অবশ্যই বাসা। সবাইকে ঠকায়, ধোকা দেয়। ভালোবাসার মানুষ যতই কষ্ট দেয়, কখনো ভালোবাসার মানুষকে মারতে পারবেন না, আঘাত করতে পারবেন না, এটা তো আঘাত। ভালোবাসার মানুষ আপনাকে হাজার ঠকাই, আর একটা ওই বুড়া বেড়া দেখে বিয়ে করলো টাকার লোভের কারণে, কিন্তু আপনি কি বলবেন, মানুষটা ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো, আমি ভালো থাকবো, আমি খুশি থাকবো। হ্যাঁ, ভালোবাসার এটা হচ্ছে মেইন ভালোবাসা ভাই। ওরা তো এই লাইলার জিনিস এটা কি, ওরা তো ভালোবাসে না, এই ও হচ্ছে মানে ভালোবাসলে বিবেকের কাছে প্রশ্ন, অন্য কিছু করতে পারতো, অন্য কিছু করতে পারতো, বা ওকে মারছে, মারার কারণে কেস দিতে পারতো, আগে দেয় নাই, এখন দিতে পারতো যে আমাকে মারধর করছে, এটা দিতে। কি দর্শন মামলাটা ও কিভাবে দর্শন মামলাটা একটা ভালোবাসার মানুষের নামে দিল, দর্শন মামলাটা কিভাবে এগ্রি করলা সেটা তো আমি বুঝতেছি না। আসলে আমার মতে এই লাইলাই ভালো না। মামুন বহুত ঠিক আছে, যাক আর কি বলবো, কিছু বলার নাই। আমাদের সমাজটা ওদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিল দিয়ে দেন, এদের ব্যাপারে কথা বলে লাভ নেই, সামনের দিকে বাড়ি আমরা। ঠিক আছে, তাহলে বিলটা দিয়ে ফেলাম। বুঝি না, বিল আমি দিব মানে? বড় ভাই মানুষ, আপনি বড় ভাই বলি বড় ভাই বলি তো আমার লাইলা। হ্যাঁ, আপনি তো আমার লাইলা। কিরে বেড়া, বললাম না, সুযোগ পাইলে সবাই তো লাইলারে খুঁজতো। আমি লাইলা, বাঙালি এমনই, যারে মারি ফোন মারি যে খাইতে পারে সেই বাংলাদেশ। তুই আমারে ফোন মারতেছ না, আপনি তো ভালোবাসার মানুষ, বড় ভাই মানুষ, এক কাপ চা খাইলাম আবদার করে, ফোন মারার কি আছে? কিন্তু অ্যাকচুয়াল তো এটাই হইতেছে, এটাই তো হইতেছে, ফোন মারি খাইতে পারলেই খুশি, কিন্তু দোষী এখন জেলে। এই আর কি। ওই একটা কথা কও না, হকল মাছে গু খাই, ফাঙ্গাস মাছের নাম এটাই, গু কিন্তু সব মাছে খাই, নাম পরে বাংলাদেশের, নাম পরে কার? ফাঙ্গাসের। চলেন উড়ি, আসুন। ওকে।